চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সামনে জল আর চারিদিকটা সবুজ, না আছে ঘরবাড়ি, না আছে আর অন্য গাছপালা। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে জানার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের দিন যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করছি আবার। এত সুন্দর একটা বোট পেয়েছি, স্টাইল মেরে পোজ দিয়ে ফটো না তুললে কি আর চলে? সেই সবই চলছে, কিন্তু মাঝে মধ্যে আমি ভিডিওগুলো করে নিচ্ছি। দেখো, আমাদের বোটটা যাচ্ছে, ম্যানগ্রোভ দিয়ে রাস্তা হয়ে গেছে, দুদিকে ম্যানগ্রোভ, মাঝখান দিয়ে রাস্তা। জলের মধ্যে এত সুন্দর লাগছে, সব কিছু দেখেই ভাল লাগছে। আর ম্যানগ্রোভ গাছগুলো না দেখতে আমার এত ভাল লাগে। এর আগেও প্রচুর ম্যানগ্রোভ দেখেছি, কিন্তু এই পরিমাণে এইখানে এসেই দেখলাম, কারণ এটাই হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট আর কি। তোমরা গুগলে গিয়ে সার্চ করলেও মানে কর্ণাটকায় ম্যানগ্রোভ ফরেস্ট কোথায় আছে, হোনাভার জায়গাটা দেখাবে। খুব সুন্দর লাগছে, তাই না? আর ওই দূরে দেখো একটা ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজের উপর দিয়ে গাড়ি ঘোড়া চলে চলেছে নিজেদের মতো। আর আমরা এই জলের মধ্যেই ভেসে চলেছি সেই কখন থেকে। মাঝে মাঝে মনে হচ্ছিল, তোমরা কি কেউ ব্ল্যাক ওয়াটার সিনেমাটা দেখেছো? একটা কুমিরের আর একটা ফ্যামিলি এসে এরম জলের মাঝখানে এই গাছপালার মধ্যে আটকে যাবে, ওদের বোটটা খারাপ হয়ে যাবে। বেশ সুন্দর সিনেমাটা। যখন মানে আমাদের বোটটা এই সরু রাস্তাগুলোর মধ্যে, গলির মধ্যে ঢুকে যাচ্ছে, তখন আমার ওই সিনগুলোই মনে পড়ছিল। বেখেয়ালে যা হয় আর কি, অনেক কিছুই মনে পড়ে, সেরম সেই সিনেমাটার কথাই মনে পড়ছিল। ম্যানগ্রোভ গাছের পাতাগুলো কি সুন্দর চকচকে হয় না? একদম সিল্কি স্মুথ হয়, জল বসতে চায় না, তো গ্লসি ব্যাপারটা থাকে, ওটা দেখতেও বেশ সুন্দর লাগে। আর আকাশটা দেখো, পেঁজা তুলোর মতো মেঘগুলো আকাশের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। জলটা হালকা হালকা শ্যাওলা সবজে কালার, গাছগুলো ডিপ সবুজ, আকাশটা স্কাই কালার, তার মধ্যে সাদা মেঘ, মানে কম্বিনেশনটাই এত সুন্দর, এত ভালো লাগছে দেখতে। আর আমরা চলেছি এর মধ্যে দিয়ে বোট নিয়ে। আবার মাঝে মধ্যে আবার সুন্দরবনের কথাও মনে পড়ে যাচ্ছে। সুন্দরবনে সেই খাড়ি, সরু সরু গলি, মানে নদীর মধ্যে দিয়ে সরু সরু রাস্তা, চারিপাশে জঙ্গল, সেইরকম অভিজ্ঞতাও মাঝে মাঝে মনে হচ্ছিল। তো আমরা একদম গাছগুলোর একদম কাছে চলে গেছিলাম। এই প্রথম আমি 2-4টে পাতাও ছিঁড়েছি ম্যানগ্রোভের। এর আগে দূর থেকে দেখেছিলাম, কোনো দিন হাতের সামনে পাইনি। এবারে হাতের সামনে পেয়ে 2-4টে পাতাও ছিঁড়েছি। দেখো কি সুন্দর ছোটো ছোটো ফুলও হয়েছে, আবার ম্যানগ্রোভের ফলও হয়। এইবার প্রথম দেখলাম ম্যানগ্রোভ ফল। দেখো কি সুন্দর দেখতে। ফুলটা আর দেখাতে পারিনি, ফুলটাও বেশ সুন্দর দেখতে, হোয়াইট কালারের, একটু বড় মতো, বেশ সুন্দর লাগছিল দেখতে। আমার তো খুব ভাল লেগেছে জায়গাটায় এসে। এই একমাত্র জায়গা যেখানে এত পরিমাণে ম্যানগ্রোভ রয়েছে। আজকাল তো প্রায় ম্যানগ্রোভ মানে আমাদের পৃথিবী থেকে প্রায় উধাও হয়ে যাচ্ছে বললেই চলে। কিছু কিছু জায়গায় এইভাবে ম্যানগ্রোভকে বাঁচিয়ে রাখা হয়েছে। এখানে একটা জায়গা আছে, আমরা যাব, সেখানেও মানে ম্যানগ্রোভকে খুব বাঁচিয়ে রাখা হয়েছে। ওখানে খুব স্ট্রিক্ট, গাছের পাতা ছেঁড়া এসব কিছুই করা যাবে না। এখানে একটা সরু রাস্তা, দুটো বোট ঢুকেছিল, পুলিশ এসে আবার সাইড করছে, তারপর আমরা আবার ঢুকবো বোট নিয়ে ভেতরে। এখানে ঢুকেও আমরা প্রচুর ভিডিও তুলেছিলাম। ম্যানগ্রোভ এমন একটা গাছ যেটা আমাদের মানে এই সমুদ্রের যে জলের যে লেভেল বেড়ে যাওয়া, যে প্রচণ্ড ঢেউ, তারপরে হচ্ছে যে সুনামি টাইপের যে আসে, ওগুলো থেকে ম্যানগ্রোভই আমাদেরকে হেল্প করে। মানে ম্যানগ্রোভ সেই জলের সেই বাড়বাড়ন্তটাকে হতে দেয় না, একমাত্র গাছ যে জলের ওই উচ্ছ্বাসটাকে, জলোচ্ছ্বাসকে আটকে রাখতে পারে। তো এই জন্য ম্যানগ্রোভ খুবই দরকার, বিশেষ করে কোস্টাল এরিয়াগুলোতে, যাতে সমুদ্র তীরবর্তী এলাকাগুলো জলের মানে ঢেউ থেকে বা বন্যার থেকে বাঁচতে পারে। তো যাই হোক, আমরা ঘুরে ঘাড়ে এবার চলে এসেছি বোটের মাঝখানে, মানে যেখান থেকে বোট ছেড়েছিল সেখানে। নেক্সট আমরা গেছি, দেখো এখানে লেখা আছে সেভ ম্যানগ্রোভ। এটা একটা ব্রিজের মতো, মানে চারিদিকে পুরো ম্যানগ্রোভ গাছ, মাঝখান দিয়ে ব্রিজ করা আছে, ওর মধ্যে দিয়ে যেতে পারবে, আর কিছুই নেই। ম্যানগ্রোভ ব্রিজ বলছে এটাকে। বেশ সুন্দর কিন্তু এই জায়গাটাও,
ম্যানগ্রোভ বোট বিচ। বাট এখানে প্রচণ্ড চেকিং হচ্ছে, আর কোনো গাছের পাতা ছেঁড়াফেরা যাবে না। বাট একটা জিনিস এখানে দেখলাম যে বেশ কিছু জায়গায়, মানে এই ব্রিজের মধ্যে বেশ জায়গায় জায়গায় প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিল, তো বেশ দারুণ লাগছিল। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এখানে লেখা আছে ম্যানগ্রোভ, মানে ডিপেন্ডেন্সি কী আছে ম্যানগ্রোভের ওপরে আমাদের, সেই সবই দেওয়া আছে। তো বেশ সুন্দর লাগলো কিন্তু, পুরো চারিদিকে ম্যানগ্রোভ গাছ, মাঝখান দিয়ে এরকম ব্রিজ মতো করা আছে, মধ্যে দিয়ে গিয়ে গিয়ে দেখো আর কি। তো ভালো জায়গা, মানে এই সব সাইডে এলে মুর্দেশ্বরার থেকে এটা বেশ অনেকটাই দূরে। গোকর্ণার মুর্দেশ্বরার মাঝখানে জায়গাগুলো, তো এখানে অবশ্যই আসা উচিত। বেশ ভালো একটা জায়গা। চলো পরের আরেকটা সুন্দর ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তোমাদের ব্লগগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটাকে ফলো করো, আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারি। আজকে এখানেই শেষ করলাম, টাটা।